কাদেরকে দিয়ে আপনি নির্বাচনটা তুলবেন? ইলেকশন কমিশন তো অল্প কয়টা মানুষ, তার ১,৫০০-২,০০০ লোকবল আছে। বাংলাদেশে আপনার ভোট কেন্দ্র আছে এবার ৪৩,০০০ প্লাস। একটা কেন্দ্রে অনেকগুলো বুথ আছে। আপনার ২০ লক্ষ শুধু রেগুলার মানুষ লাগবে এই নির্বাচনটাকে তুলতে, ২০ লক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীকে যোগ করলে এটা ২২ থেকে ২৩ লক্ষ মানুষে চলে যাবে। তো এখন এই যে ২০-২২ লক্ষ মানুষের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে টিএনও, গুরুত্বপূর্ণ হচ্ছে ওসি, ডিসি, এসপি, নির্বাচনী কর্মকর্তা, তারা কতটুকু ডিসাইসিভলি এলাকা ফেস করতে পারবে সেটা কিন্তু নির্বাচনের আগে এই বার্তা দিতে হবে। তা না হলে যেটা হচ্ছে যে আমরা তো এখনই নির্বাচনের প্রাক ক্যাম্পেইন তো শুরু হয়ে গেছে, আমরা তো এলাকায় যাওয়া শুরু করেছি। ব্যাপারটা এরকম না তফসিলের পরে আমরা নির্বাচনের এলাকাতে যাব। তো এখনই যদি আমরা হুমকি বোধ করি, এখনই যদি আমাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, এখনই যদি আমার নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তিত থাকতে হয় এবং বারবার বলার পরেও এলাকার নন ক্রিমিনালদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাডেনলি তো এই নির্বাচন তারা কীভাবে তুলবে? ডিসির সামনে পরশুদিন আপনার পুরো মানে প্যান্ডেল ভণ্ডুল করে দিয়েছে। এলজিআরডি সচিব ছিল, এলজিআরডি সচিব মানে কি দেশের ২-৩ জন গুরুত্বপূর্ণ সচিবের একজন, তার সামনে পুরো প্যান্ডেল নাস্তানাবুদ করে দিয়ে আসছে। পুলিশের কোনো অ্যাকশন দেখেছেন? কাউকে গ্রেফতার করেছে দেখেছেন? 144 জারি করেছে। তাহলে আপনি নির্বাচনের দিন যদি ঠিক একই কাজটা করেন, তাহলে আপনি কি একই আচরণ আমরা দেখব? গতকালকে আমার সাথে যেটা হয়েছে, পুলিশ তো কোনো কিছু করে নাই। তাহলে আমার ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সহজে তারা দিবে না নির্বাচনের দিন, তার কি গ্যারান্টি আছে? এই কাজটা তো নির্বাচনের দিনও তারা করতে পারবে। তাহলে কারা যারা দায়িত্ব পালন গতকালকে করলো না, তারা তো নির্বাচনের দিনও এই দায়িত্বটা পালন করবে না। কারণ আমার অমুক বিএনপি ক্ষমতায় আসবে, আমার ক্যারিয়ারের কি হবে, আমার পোস্টিংয়ের কি হবে, আমাকে তো বান্দরবনে পোস্টিং করে দিবে। তাহলে একই ভয় যদি আপনার এই মাসে থাকে, একই ভয় তো নির্বাচনের দিনও আপনার থাকবে। তাহলে আপনি ভালো নির্বাচন কিভাবে করবেন? নির্বাচন কমিশন চাইলেও ভালো নির্বাচন করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে আমি সামনে বসে বারবার বলেছি, আপনি ঈদের আনন্দের কথা বলছেন, আপনি চাইলেও পারবেন না যদি আপনি প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ নিতে না পারেন। এবং আপনার প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আমরা দেখতে পাচ্ছি। যেই ডিসাইসিভ অ্যাকশন থাকা দরকার ছিল সেটা দেখে নাই। যৌথ বাহিনী প্রায় ১.৫ বছর ধরে আপনার মাঠে ম্যাজিস্ট্রেসি নিয়ে, কোথায় আইন শৃঙ্খলার তো কোনো উন্নতি হচ্ছে না। বিভিন্ন এলাকাতে দেখতে পাচ্ছেন যারা রাজনৈতিক দলের নেতাদেরকে হামলা মামলার পরেও তারা কোনো সলিড অ্যাকশনে যেতে পারছে না। বরং আমরা দেখেছি আওয়ামী লীগের মামলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা গ্রেফতার হয়েছে তার প্রায় 80% ইতিমধ্যে জামিনে বের হয়ে আসছে এবং তারা এলাকাতে। তারা ইতিমধ্যে আমরা জানতে পারতেছি কে কোন সেন্টারের ব্যাপারে ডিল করবে, কাকে কত লাখ টাকা দিলে পরে সেন্টারের দায়িত্ব সে নেবে, এগুলো দলগুলো মিলে আলোচনা করছে ইতিমধ্যে। তাহলে সেই বাস্তবতায় আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করবেন তো আকাশ কুসুম কল্পনার মতো। অতএব এই চ্যালেঞ্জগুলোকে সিরিয়াসলি মোকাবেলা করতে না পারলে নির্বাচন পোস্টপোন করে দেন। যেহেতু নির্বাচন করতে পারবেন না, শুধুমাত্র একটা নির্বাচনের নাটক আমরা দেখতে চাই না 18, 24 আর 14-র মতো। আমরা নির্বাচন দেখতে চাই। নির্বাচন না দেখতে পারলে নাটক বন্ধ করেন, আমরা নাটকে অংশগ্রহণ করবো না।